দেখবেন এমন অনেক বাচ্চা আপনি দেখতে পারবেন যাদের মনে থাকে না, বা যারা পরীক্ষা হলে গিয়ে লিখতে লিখতে ভুলে যায়, বা পেটে আসছে মুখে আসছে না, এরকম ইনসিডেন্ট হয়। এবং তারা সেগুলো প্যারেন্টসদের বলে, টিচারদের বলে। তারা একটাই সলিউশন দেয় যে তুই পড়ছিস না তাই তোর হচ্ছে না, পড়লেই হবে। কিন্তু সেই বাচ্চা এটা বোঝাতে পারে না যে তার যতটা সময় আছে সে পড়া করছে, কিন্তু তার মনে থাকছে না। কিন্তু তাকেই আমরা বলি পড়ছে না বলে হয়তো সে মনে রাখতে পারছে না। এই ক্ষেত্রে কিন্তু একটা এক্সপার্ট গাইডেন্সের প্রয়োজন। এই ক্ষেত্রে প্রথমে দেখে নিতে হবে যে বাচ্চার মনে থাকছে না বা বাচ্চা লিখতে গিয়ে ভুলে যাচ্ছে, এটার পেছনে কোনো আন্ডারলাইন কজ আছে কিনা, বা তার পড়াশোনার পদ্ধতিতে কোনো বৈজ্ঞানিক গলদ আছে কিনা সেটাও দেখে নিতে হবে। প্রত্যেকটি বাচ্চার পড়াশোনার ধরন আলাদা হতে পারে, সে সেই তার ধরনে সঠিক ধরনে সে পড়াশোনা করছে নাকি সেটা দেখার প্রয়োজন আছে। তার বাড়ির পরিবেশ, তার স্কুলের পরিবেশ, সেটাও দেখার প্রয়োজন আছে। একটা ভালো করে অ্যানালাইসিসের প্রয়োজন আছে, সোশ্যাল এবং সাইকোলজিক্যাল অ্যানালাইসিস এই ক্ষেত্রে একটা গুড রেজাল্ট দিতে পারে। তাই যেসব বাচ্চাদের পড়ার পরেও সমস্যা হচ্ছে, তাদের বাবা মাদের অনুরোধ করব তারা তাদেরকে শুধু পড়ছে না বলে দাগিয়ে না দিয়ে, তাকে হিউমিলেট না করে, তাকে একজন সাইকোলজিস্ট বা কাউন্সিলরের সাথে যোগাযোগ করিয়ে দিন এবং বিশ্লেষণ করতে বলুন কি সমস্যা হচ্ছে। তাহলেই দেখবেন আপনার বাচ্চার পড়াশোনার উন্নতি হবে এবং এডুকেশনের যে স্ট্যাটাস সেটাও উন্নতি হবে।